অনেক বছর আগে বকুলডাঙ্গা গ্রামে বসবাস করত লক্ষ্মী নামের এক মহিলা। নিজের বলতে একটি গাভী ছাড়া এই পৃথিবীতে তার আর কেউ ছিল না। বাড়ি বাড়ি দুধ আর গোবর বিক্রি করে সে সংসার চালাতো। লক্ষ্মী, কাল আমাকে এক ঝুড়ি গোবর দিয়ে যাবে তো? উনার খুব গোলাপ গাছ লাগানোর শখ হয়েছে। ঠিক আছে মাসিমা। লক্ষ্মী এরকম ভাবে বেশ ভালোই দিন কেটে যাচ্ছিল, কিন্তু কয়েকদিন পর একটা কাণ্ড ঘটল। সে দেখলো যে তার গাভীটির গোবর ফুলে পরিণত হয়ে যাচ্ছে। গোবরটা ফুল হয়ে যাচ্ছে, বাহ, কি মিষ্টি গন্ধ ফুলগুলোর। চারিদিক গন্ধে যেন একেবারে মো করছে, কিন্তু এসব হচ্ছে কি করে? তার মনে নানান রকম প্রশ্ন জাগতে শুরু করলো। এদিকে তার গাভীটির গোবর যে রোজ ফুলে পরিণত হয়ে যাচ্ছে, এই কথা সারা গ্রামে রটে গেল। কৌতূহলবশত সবাই গোবর কেনার অজুহাতে তা দেখতে আসছিল, কিন্তু এইসব কেন হচ্ছে সেটা লক্ষ্মীকে ভীষণ ভাবিয়ে তুলেছিল। লক্ষ্মী, আরে মালতী বউ যে। লক্ষ্মী, আমার একটু গোবর লাগবে, আমাকে ক্ষমা করে দিও গো মালতী বউ, আমি যে তোমাকে গোবর দিতে পারবো না। সব গোবরগুলোই তো ফুলে পরিণত হয়ে যাচ্ছে, কি যে করি। হ্যাঁ, গ্রামের সবাই তো সেটা বলছিল। তুমি বরং এক কাজ করো, গ্রামের পশ্চিম প্রান্তে বড় উপত্যকাটার কাছে যে সাধু বাবার কুটির আছে, সেখানে তুমি একবার যাও, দেখবে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ঠিক আছে। মালতী বউয়ের কথা মতো লক্ষ্মী সেই উপত্যকাটার কাছে সাধু বাবার কুটিরে এলো। কি হয়েছে বেটি? বাবা, কদিন ধরে আমার গাভীটার গোবরটা ফুলে পরিণত হয়ে যাচ্ছে, কিন্তু কেন এমন হচ্ছে বাবা? বেটি, তোর গাভীটার কেন এমন হচ্ছে জানিস? ওই যে কোনো সাধারণ ফুলের চারা খায়নি রে। মানে? হ্যাঁ রে বেটি, এই উপত্যকার ফুল যে কোনো সাধারণ ফুল নয়। এর শিকড় পেটে গেলেও যে জীবন্ত থাকে। তোর গাভীটা কোনোভাবে হয়তো ওই ফুলের চারা খেয়ে ফেলেছে, তাই ওর গোবর ফুল হয়ে যাচ্ছে। বাবা, পেটের মধ্যেও জীবন্ত ফুল? হ্যাঁ রে বেটি, অবশ্য এর পেছনে এক বিরাট কাহিনী আছে। কি কাহিনী বাবা? শোন তাহলে। বছর খানেক আগে এই উপত্যকার বাগানে থাকতো নাগকন্যা মালিনী। সে ফুল খুবই ভালোবাসতো। এই বাগান তারই বানানো। নাগকন্যা মালিনী মানবের রূপে বেশি থাকতো। ও ফুল গাছের যত্ন করত। সুগন্ধময় ফুল থাকার কারণে সেখানে বিরাজ করলেন পুষ্পদেবী। ফলে পুষ্পদেবীর সঙ্গে নাগকন্যার বন্ধুত্ব হয়। প্রতিদিন তারা সে বাগানে গল্প করত। দেবী, চারিদিক কি সুন্দর গন্ধে ভরে গেছে না? হ্যাঁ মালিনী, সবই তো তোমার পরিচর্যার জন্য। এর জন্যই তো আমিও এখানে বিরাজ করেছি। দেবী, এইভাবেই আমরা প্রতিদিন এখানে গল্প করব। নিশ্চয়ই মালিনী। কিন্তু নাগকন্যার গল্প সেই দিনই থেমে গেল। আসলে তার এক শত্রু দুষ্ট নাগিনী তার উপরে বদলা নেওয়ার জন্য পুষ্পদেবীকে জখম করতে আসে। মালিনী, আজ তোকে আমি ছাড়বো না, তোদের দুজনকেই আমি মেরে দেব।